বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা আলোচনা করব সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী নিয়ে। তোমরা এর আগের ভিডিওতে ব্যান্ড থিওরিতে দেখেছো যে ব্যান্ড কিভাবে গঠিত হয় এবং সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কেমন হয় না এখানে কি হয়। তোমরা দেখেছো যে কন্ডাকশন ব্যান্ড আর থাকে কি না ভ্যালেন্স ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের এই মাঝে যে এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ, এই ফরবিডেন এনার্জি গ্যাপ এটা কি হয়? এটা ধাতুর চেয়ে একটু বেশি হয় কিন্তু ইনসুলেটরের চেয়ে কম হয়। অর্থাৎ এর পরিবাহিতা কি হয়? পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি কি হয়? কন্ডাক্টিভিটি মেটালের চেয়ে কি হয়? মেটালের চেয়ে কম হবে। আর ইনসুলেটরের চেয়ে কী হবে? ইনসুলেটরের চেয়ে বেশি হবে। তাহলে কন্ডাক্টিভিটি কী হচ্ছে? ইনসুলেটর সবচেয়ে কম, তার চেয়ে বেশি কি সেমিকন্ডাক্টর, আর বেশি হবে কার না মেটালের। আমরা এখানে দেখেছিলাম যে মেটালের ক্ষেত্রে কী হচ্ছিল না, এই যে উপরিপাতিত হয়ে যাচ্ছিল, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড উপরিপাতিত হয়ে যাচ্ছিল। উপরিপাতিত হয়ে যাওয়ার জন্য কী হচ্ছিল? সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে আসতে পারে। আর ইনসুলেটরের ক্ষেত্রে কী হচ্ছিল? এই এনার্জি গ্যাপটা অনেক বেশি হচ্ছিল, ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ অঞ্চল, অর্থাৎ ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসতে পারছিল না, সেই জন্য তারা নন কন্ডাক্টর। আর সেমি কন্ডাক্টর কী হচ্ছে? এই এনার্জি গ্যাপটা হচ্ছে মাঝামাঝি হয়, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আসতে পারে। যদি আমরা হালকা টেম্পারেচার দিই তাহলে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আসতে পারে। এই জন্য সেমি কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কী হয়? টেম্পারেচার বাড়ার সাথে সাথে, টেম্পারেচার যত বাড়বে সেমি কন্ডাক্টরের কন্ডাক্টিভিটিও কী হয়? সেমি কন্ডাক্টরের কন্ডাক্টিভিটিও বাড়বে। তাহলে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কী হচ্ছে? টেম্পারেচার যত বাড়ানো হবে কন্ডাক্টিভিটিও তত বাড়বে। কিন্তু মেটালের ক্ষেত্রে উল্টোটা, টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি কমে। তাহলে এই হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টরের মূল বিষয়বস্তু। এখানে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এনার্জি গ্যাপ হচ্ছে যে ধাতু আর ইনসুলেটরের মাঝামাঝি, কন্ডাক্টিভিটি মেটাল আর ইনসুলেটরের মাঝামাঝি, টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি বাড়ে। এরপর আমরা আলোচনা করব টাইপ অফ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কত ধরনের হয়? টাইপস অফ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে যে মূলত দুই প্রকারের। একে হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর দুই হচ্ছে কি ইমপিউরিটি সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে ইমপিউরিটি সেমিকন্ডাক্টর। এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হলো যে পিওর সেমিকন্ডাক্টর, মানে এখানে কোনো ইমপিউরিটি মেশানো নেই। আর ইমপিউরিটি সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যখন কোনো ইমপিউরিটি মিশিয়ে যে সেমিকন্ডাক্টর গঠন করা হয় তখন তাকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই যে প্রসেস ইমপিউরিটি মেশানোর, এই ইমপিউরিটি মেশানোর প্রসেস, একে কি বলা হয়? একে বলা হয় ডোপিং। এই টার্মটা আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে যে ডোপিং কি। তাহলে ডোপিং হলো যে ইমপিউরিটি মিশিয়ে যখন কোনো সেমিকন্ডাক্টর গঠন করা হয় তখন তাকে বলা হয় ইমপিউরিটি সেমিকন্ডাক্টর। এই ইমপিউরিটি সেমিকন্ডাক্টর আবার হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এন টাইপ মানে কি? এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ, মানে নেগেটিভ আধান বা ইলেকট্রন দ্বারা যে সেমিকন্ডাক্টর, যার পরিবাহিতা মেনলি ডিপেন্ড করবে ইলেকট্রনের জন্য। এখানে এন মানে হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে ইলেকট্রন, এক কথায় নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন। আর পি টাইপ মানে হচ্ছে পি মানে হচ্ছে এখানে পজিটিভ, এখানে পজিটিভ মানে এখানে হোলের দ্বারা হচ্ছে যে যখন কন্ডাক্টিভিটি ডিপেন্ড করবে, অর্থাৎ হোলের জন্য যখন যে কন্ডাক্টিভিটি ডিপেন্ড করবে তখন সেটা বলে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর দুই প্রকার, একটা ইন্ট্রিনসিক, একটা ইমপিউরিটি সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক মানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, মানে এখানে কোনো অশুদ্ধি মেশানো নেই। আর ইমপিউরিটি সেমিকন্ডাক্টর মানে এখানে হচ্ছে যে ইমপিউরিটি মিশিয়ে যে সেমিকন্ডাক্টর গঠন করা হয়, এই ইমপিউরিটি যে মেশানো হচ্ছে এই প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং।
ডোপিং, তাহলে এখানে ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর দুই টাইপের, একটা এন টাইপ, একটা পি টাইপ। এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ, মানে ইলেকট্রন দ্বারা যখন যে পরিবাহিত হবে, আর পি টাইপ মানে পজিটিভ, মানে হোলের দ্বারা যখন যে পরিবাহিত হবে তখন তবে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এরপর আমরা এন টাইপ আর পি টাইপ আলাদা করে পড়ব। তাহলে দেখো এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর কখন হবে না, যখন হচ্ছে সিলিকন, আমাদের সেমিকন্ডাক্টর মেনলি কারা, কোন এলিমেন্টগুলো, সিলিকন বা জার্মেনিয়াম। এই সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যখন কোনো অশুদ্ধি মেশানো হয় গ্রুপ 15 এলিমেন্টসের, গ্রুপ 15-এর যে এলিমেন্টগুলো আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এই যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোকে যখন ডোপ করা হয় কি কোথায় না, সিলিকন বা জার্মেনিয়াম স্ট্রাকচারে। অর্থাৎ সিলিকন বা জার্মেনিয়ামের যে গঠন, সেই গঠনে যখন কোনো গ্রুপ 15-এর এলিমেন্ট মানে নাইট্রোজেন, ফসফরাস বা আর্সেনিক এদেরকে যখন ডোপ করানো হয় মানে মেশানো হয়, তখন যে সেমিকন্ডাক্টর গঠন হবে তখন তাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। কীভাবে হয় না, দেখো আমাদের সিলিকনের গঠন কেমন হবে, সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রন 4টে আছে, পাশে আর একটা সিলিকন থাকবে, তারও কী হবে ভ্যালেন্স ইলেকট্রন 4টে আছে, এদিকেও কী হবে সিলিকন থাকবে, একটা সিলিকনের গঠনে কী থাকবে অসংখ্য সিলিকন থাকবে, এবং কী হবে চারদিকে প্রত্যেকটা সিলিকনের বাইরে 4টে করে ইলেকট্রন থাকবে। দেখো এই সিলিকন কী করবে, বন্ড করবে, এই সিলিকন বন্ড করবে, এই সিলিকন বন্ড করবে, এই সিলিকন বন্ড করবে। এইভাবে প্রত্যেকটা সিলিকন কী হবে অষ্টক পূর্তি হচ্ছে। তাহলে এখানে দেখো কোনো এক্সট্রা ইলেকট্রন থাকছে না, প্রত্যেকটা ইলেকট্রনই কী হবে এনগেজ হয়ে যাবে, এই ইলেকট্রনগুলো কী হবে পাশের সিলিকনের সাথে বন্ড গঠনে এনগেজ হয়ে যাবে। কিন্তু যদি গ্রুপ 15-এর এলিমেন্ট মেশানো হয়, গ্রুপ 15 মানে হচ্ছে ধরো আমি মেশাচ্ছি হচ্ছে যে এখানে ধরো ফসফরাস, তাহলে গ্রুপ 15-এর যদি কোনো এলিমেন্ট মেশানো হয়, গ্রুপ 15 মানে হচ্ছে যে এর নাইট্রোজেন, ফসফরাস, অ্যাটমিক নাম্বার 15, তাহলে 1s2, 2s2, 2p6, 10, 3s2, 3p3। তাহলে দেখো এর ভ্যালেন্স সেলে কটাগুলো ইলেকট্রন থাকছে, 5টা ইলেকট্রন থাকছে। এরপর যখন আমি এটা ডোপ করব তখন কী হবে, এই সিলিকনের কোনো একটা গঠনে কী হবে, কোনো একটা সিলিকনের পজিশনের জায়গায় ফসফরাস আসবে। আমরা ডোপ করছি মানে কি এর গঠনটা হচ্ছে চেঞ্জ করছি, কোনো একটা সিলিকনের পজিশনে কী আসবে ফসফরাস। আমরা ধরে নিলাম এই সিলিকনের পজিশনে আসছে কি ফসফরাস, তাহলে ফসফরাস যদি আসে এর বাইরে ইলেকট্রন কটা আছে, 1, 2, 3, 4, 5, 5টা ইলেকট্রন আছে। এইগুলোকে ধরে নিলাম সিলিকন আছে, সিলিকনের বাইরে 4টে ইলেকট্রন আছে, এই সিলিকনের বাইরেও 4টে ইলেকট্রন আছে, এই সিলিকনের বাইরেও 4টে ইলেকট্রন আছে। প্রত্যেকটা সিলিকনের বাইরে 4টে করে ইলেকট্রন আছে, কিন্তু আমরা যাকে ডোপ করছি ফসফরাস, এই ফসফরাসের বাইরে ইলেকট্রন কটা আছে, 5টা ইলেকট্রন আছে। তাহলে এই সিলিকনের সাথে ফসফরাসের বন্ড হবে, এই সিলিকনের সাথে ফসফরাসের বন্ড হবে, এই সিলিকনের সাথে ফসফরাসের বন্ড হবে, একই রকম এই সিলিকন ফসফরাসের বন্ড হবে। দেখো সিলিকনগুলো অষ্টক পূর্তি হচ্ছে, কিন্তু ফসফরাসের গঠনে দেখো কি হচ্ছে, 5টা ইলেকট্রন থাকার জন্য 4টে হচ্ছে বন্ড গঠনে অংশগ্রহণ করছে, আর এইখানে দেখো একটা এক্সট্রা ইলেকট্রন, এখানে দেখো একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে, একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে। অর্থাৎ যখন গ্রুপ 15-এর এলিমেন্টকে আমরা ডোপ করব তখন ওই গ্রুপ 15-এর এলিমেন্টের মাথায়, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ 15-এর এলিমেন্টের সাথে একটা করে এক্সট্রা ইলেকট্রন থেকে যাবে। এই এক্সট্রা ইলেকট্রন থাকার জন্য কি হচ্ছে যে এর পরিবাহিতা, ইলেকট্রন হচ্ছে কন্ডাক্টর, তাহলে এর পরিবাহিতা বৃদ্ধি পায়। সেই জন্য এই ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, সেই জন্য এটাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আরেকবার বলছি, যখন গ্রুপ 15-এর এলিমেন্ট ডোপ করা হবে তখন কি হবে, এই গ্রুপ 15-এর এলিমেন্টের সাথে একটা করে এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে, এই ইলেকট্রনটা কী হবে ঘুরে বেড়াবে, সেই জন্য কী হবে এর কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। যেহেতু ইলেকট্রন কন্ডাক্টর সেই জন্য এর পরিবাহিতা বৃদ্ধি পায়, এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ বলে একে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এই হলো এন টাইপ সেমিকন্ডাক্টরের মূল বিষয়বস্তু। তাহলে এখানে কি সিলিকন বা জার্মেনিয়ামের সাথে গ্রুপ 15-এর এলিমেন্টকে ডোপ করানো হয়, তখন এর পরিবাহিতা বৃদ্ধি পেয়ে যায় ডিউ টু প্রেজেন্স অফ এক্সট্রা ইলেকট্রন। এরপর আমরা আসছি পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর কখন হবে না, যখন সিলিকন বা জার্মেনিয়াম এদের সাথে কি হবে গ্রুপ 13-এর এলিমেন্ট, যখন সিলিকন বা জার্মেনিয়াম স্ট্রাকচারে গ্রুপ 13-এর এলিমেন্ট যেমন হচ্ছে যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদেরকে যখন ডোপ করানো হয়, মেনলি বোরন, সিলিকন বা জার্মেনিয়াম স্ট্রাকচার যখন গ্রুপ 13-এর এলিমেন্টকে ডোপ করানো হবে
তখন যে সেমিকন্ডাক্টর গঠন হবে তাকে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে কিভাবে ডোপ করানো হয়, দেখো সিলিকন, তাহলে সিলিকনের গঠন কেমন, আমরা আগের স্ট্রাকচারটা দিলাম। সিলিকন হচ্ছে যে এর বাইরে 4টে ইলেকট্রন আছে, আর একটা সিলিকনেরও কী হবে, বাইরে 4টে ইলেকট্রন থাকবে। প্রত্যেকটা সিলিকনের বাইরে 4টে করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা সিলিকনের বাইরে 4টে করে ইলেকট্রন আছে। এই সিলিকনের সাথে এই সিলিকন কী হবে, বন্ড হবে। এই সিলিকনের সাথে এই সিলিকন বন্ড হবে। প্রত্যেকটা সিলিকন কী করবে, একে অপরের সাথে বন্ড ফরমেশন করবে এবং অষ্টক পূর্তি করবে। এটা হচ্ছে সিলিকনের মূল গঠন, এখানে কোনো অশুদ্ধি নেই। এরপর যখন গ্রুপ 13 অর্থাৎ বোরন, বোরন কি, বোরন হচ্ছে 5, তাহলে 1s2 2s2 2p1, তাহলে ভ্যালেন্স সেল ইলেকট্রন কতগুলো আছে, ভ্যালেন্স সেলের 3টি ইলেকট্রন আছে। তাহলে যখন এই গ্রুপ 13 এলিমেন্টকে যখন আমরা ডোপ করব তখন কি হয়, সিলিকনের কোনো একটা সিলিকনের পজিশানে কী আসবে, এই গ্রুপ 13 এলিমেন্টটা তার জায়গাটা দখল করবে, অর্থাৎ সিলিকনের জায়গায় আসবে বোরন। তাহলে আমরা ধরে নিচ্ছি এই সিলিকনের জায়গায় আসছে বোরন, তাহলে কেমন হবে তখন তার গঠনটা, বোরন, বোরনের বাইরে কটা ইলেকট্রন আছে, 3টি ইলেকট্রন আছে। প্রত্যেকটা সিলিকনের বাইরে কিন্তু 4টি করে ইলেকট্রন আছে। আর বোরনের মানে গ্রুপ 13 যদি কোনো এলিমেন্ট থেকে থাকে তাহলে গ্রুপ 13 এলিমেন্টের ভ্যালেন্স ইলেকট্রন 3, তাহলে এর বাইরে কিন্তু 3টি করে ইলেকট্রন আছে। এবার দেখো কী হচ্ছে, এই বোরনের সাথে এই সিলিকন বন্ড গঠন হচ্ছে, এই সিলিকনের সাথে এই বন্ড গঠন হচ্ছে, এই বোরনের সাথে এই সিলিকনের বন্ড গঠন হচ্ছে। এখানে দেখো লক্ষ্য করো, এর সাথে এর কিন্তু কোনো বন্ধন গঠন হচ্ছে না, কারণ কি এর বাইরে 3টি ইলেকট্রন, এর কোনো আর এক্সট্রা ইলেকট্রন নেই। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা হোলের সৃষ্টি হচ্ছে, পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। যেহেতু এখানে কোনো এক্সট্রা ইলেকট্রন নেই তাহলে এর সাথে এর বন্ড গঠন হচ্ছে না, এখানে কি হচ্ছে, একটা হোল, মানে এখানে ফাঁকা স্থান থেকে যাচ্ছে। তাহলে এরপরে কি হবে, এরপরে কি হবে, এই যে পাশের সিলিকন থেকে কি হবে, এইখান থেকে এইখানে ইলেকট্রনটা আসবে, তখন কি হবে, এইখানে হোলটা সৃষ্টি হবে। এইভাবে কি হবে, এই হোলটা কি হবে, পুরো গঠনে হচ্ছে যে ছড়িয়ে পড়বে। অর্থাৎ যতগুলো হচ্ছে যে এরকম ইম্পিউরিটি এলিমেন্ট, অর্থাৎ হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট ইন্ট্রোডিউস করানো হবে, ততগুলো হোলের সৃষ্টি হবে এবং এই হোল কি এই সমগ্র গঠনে হচ্ছে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এই হোল মানে হচ্ছে পজিটিভ চার্জ ধরানো হচ্ছে, এই হোলের মাধ্যমে যখন যে কন্ডাক্টিভিটি হচ্ছে অর্থাৎ পজিটিভ চার্জের মাধ্যমে, একে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ এইখানে হচ্ছে যে ইলেকট্রন ঘাটতি থাকছে, তার মানে হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রনের ঘাটতি থাকছে বলে একে ধরানো হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এই হোলের মাধ্যমে যখন যে সেমিকন্ডাক্টর তাকে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে কি হচ্ছে, যে হোল, এই হোলটা কী হবে, পাশের যে সিলিকন আছে এখান থেকে ইলেকট্রন আসবে, তখন এইখানে হোলটা সৃষ্টি হবে। আবার এই হোল পূরণ করার জন্য কী হবে, পাশের অন্য একটা কোথার থেকে ইলেকট্রন এসে এখানে পূরণ করবে, তখন সেইখানে হোল সৃষ্টি করবে। অর্থাৎ একটা গ্রুপ 13 এলিমেন্টের জন্য একটা হোল সৃষ্টি হচ্ছে। এইভাবে যদি আমরা n সংখ্যক ডোপিং করাই, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমে ডোপিং করাই, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের হোল সৃষ্টি হবে। তাহলে পুরো গঠনে অতগুলো হোলের গঠনে হওয়ার জন্য কি হবে, কন্ডাক্টিভিটি এর বেড়ে যায়, এই জন্য একে বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এই হলো আমাদের মূল বিষয়বস্তু পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টরের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।